তো আজকে আমরা শিখবো এক্স লুকআপ এর ব্যবহার। এক্স লুকআপ এর মূলত আজকে আমরা দুইটা ব্যবহার সম্বন্ধে জানবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কোড দেওয়া আছে, এগুলো মূলত আউটলেট কোড এবং এখানে কিছু ফাঁকা জায়গা আছে। এখানে আউটলেট নেম, অ্যাকাউন্ট, সুপারভাইজার নেম, এরিয়া নেম, ক্রিয়েটেড ডেট। তো বলা হয়েছে যে এখানে আউটলেট কোড আছে, ডাটাবেস থেকে এই আউটলেট কোড অনুযায়ী আউটলেটের নাম, অ্যাকাউন্ট নাম, সুপারভাইজারের নাম, এরিয়া নাম এবং আউটলেট ক্রিয়েটেড ডেটটা এনে দিতে হবে। সো এখানে আমরা এক্স লুকআপ এর ব্যবহার করব। সো আউটলেটের নাম আনার জন্য আমাদের যে ডাটাবেস আছে, এখানে টাউন নেম আছে, আউটলেট কোড আছে, আউটলেট নেম আছে। এখানে আমাদের যা যা ডাটা চেয়েছে সবগুলোই আছে। এখানে অনেক ডাটা, এখান থেকে আমাদের কিছু ডাটাই লাগবে। আমরা এক্স লুকআপ ব্যবহার করে এখন ডাটাবেস থেকে এই আউটলেট নেম গুলো আনবো। কিভাবে নেবো? আমরা প্রথমে ইকুয়াল টু দিয়ে এক্স লুকআপ ফর্মুলা অ্যাপ্লাই করব। এবার এখানে দেখাচ্ছে লুকআপ ভ্যালু চাচ্ছে। সো লুকআপ ভ্যালু কোনটা? আমরা যে কোডটা ধরে ডাটাবেস থেকে আউটলেটের নাম নিয়ে আসবো সেটাই হলো লুকআপ ভ্যালু। তবে লুকআপ ভ্যালুটা সিলেক্ট করলাম, কমা দিলাম। এবার চাচ্ছে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে কোনটা? লুকআপ অ্যারে হলো আমাদের যে আউটলেট বেজ আছে, আউটলেট বেজে ওই আউটলেট কোড যে কলামে আছে সেই কলামটা হলো আমাদের লুকআপ অ্যারে। তো সেই কলামটা সিলেক্ট করে দিলাম, কমা। এবার যাচ্ছে কমা, এবারে যাচ্ছে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে কোনটা? আমরা যে রিজাল্টটা চাই এবং সেই রিজাল্টটা যে কলামে আছে সেটাই হলো রিটার্ন অ্যারে। তো আমরা আউটলেট নেম চাই, এই জন্য ডি কলামটা সিলেক্ট করে দিলাম। আমাদের ফর্মুলা কিন্তু শেষ, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আউটলেট নাম চলে আসছে। আমি এটা ফ্ল্যাশ ফিল করে দিলে চলে আসবে। এখানে আমি ইচ্ছা করেই কিছু ডাটা এদিক ওদিক করে রাখেছি। যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটা শিট আছে, একটা ওয়েল বেজ এবং একটা শিট 3। আমার ডাটাবেসটা দুই ভাগে বিভক্ত, একটা ভাগ এখানে, একটা ভাগ এখানে। তো আমার দুইটা ভাগ থেকেই এখানে আউটলেট কোড আছে, দুইটা ডাটাবেসের আউটলেট কোডই এখানে আছে। তো আমরা এখানে আবার এই জন্য প্রথম ডাটাবেস থেকে ডাটা টেনেছি। ডাটাবেস শিট 3 তে যে ডাটাটা আছে ওই ডাটাটা এখানে শো করছে না, নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, কারণ ওইটা পাইনি। তো আমরা এই এক্স লুকআপ ফর্মুলা ব্যবহার করেই কিভাবে দুইটা শিটের ডাটাই টানতে পারি সেটাই দেখাবো। তো আমি এখানে মুছে দিই সব। এক্স লুকআপ ফর্মুলা ব্যবহার করে আমরা দুইটা ডাটাবেস থেকে ডাটা টানবো। সেটা কিভাবে? ইকুয়াল টু এক্স লুকআপ ফর্মুলা অ্যাপ্লাই করব, লুকআপ অ্যারে কোড, কমা, লুকআপ ভ্যালু দিলাম আমরা। এবার দেব লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে আমরা প্রথমত যে কোনো একটা ডাটাবেসে ঢুকবো, এখানে লুকআপ অ্যারে দেব। ওই আউটলেট কোড যে কলামে আছে সেই কলাম, কমা, আউটলেট নেম যে কলামে আছে সেটা হলো রিটার্ন অ্যারে, সিলেক্ট করে দিলাম। এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ না করে আবারও কমা দেব। কমা দেওয়ার পরে এখানে কি দেখাচ্ছে এটা দেখেন, দেখাচ্ছে ইফ নট ফাউন্ড। মানে কি? মানে এই ডাটাবেসে যদি ডাটাটা না পাই তাহলে কি হবে? তাহলে আবার এক্স লুকআপ ফর্মুলা ইউজ হবে। সো আমি আবার এক্স লুকআপ দিলাম। এইবার চাচ্ছে আবার লুকআপ ভ্যালু। এইবার লুকআপ ভ্যালুটা কি? লুকআপ ভ্যালু আমার আগে যেটা ছিল সেটাই লুকআপ ভ্যালু, কিন্তু এবারে যে লুকআপ অ্যারেটা নেব সেটা হবে অন্য আরেকটা শিটের, অর্থাৎ দ্বিতীয় শিটের লুকআপ অ্যারে নেব। কোড যেটাই যে কলামে আছে সেটা হলো লুকআপ অ্যারে এবং রিটার্ন অ্যারে হলো আমার রেজাল্ট যেই কলামে আছে সেই কলামটা সিলেক্ট করব। এবার প্রথমে এখানে আমরা দুইটা এক্স লুকআপ ব্যবহার করেছি। প্রথমে একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর আরেকটার ব্র্যাকেট ক্লোজ করলাম। আমাদের ফর্মুলা শেষ। তো আমি এন্টার দেওয়ার আগে আপনাদেরকে আবার একটু বুঝিয়ে দিই। এখানে আমরা দুইটা এক্স লুকআপ ব্যবহার করছি, যেহেতু আমরা দুইটা ডাটাবেস থেকে ডাটা টানবো সেহেতু আমরা দুইটা এক্স লুকআপ ব্যবহার করছি। প্রথম এক্স লুকআপে কি দিয়েছি? প্রথম ডাটাবেস থেকে ফর্মুলা মেরেছি, প্রথম ডাটাবেস থেকে লুকআপ অ্যারেটা প্রথম ডাটাবেসের নিছি, রিটার্ন অ্যারেটাও প্রথম ডাটাবেসের নিচ্ছি। তারপরে দ্বিতীয় যে এক্স লুকআপটা ফর্মুলাটা ব্যবহার করেছি সেখানে আমরা কি করেছি? সেখানে লুকআপ ভ্যালুটা যে রেজাল্ট শিটেরই থাকবে, কিন্তু যে লুকআপ অ্যারে এবং রিটার্ন অ্যারে এই দুইটা হবে দ্বিতীয় যে ডাটাবেস আছে সেই ডাটাবেস। তার মানে কি হলো? আমরা দুইটা এক্স লুকআপ এর সাহায্যে দুইটা ডাটাবেস থেকে ডাটা টেনে নিলাম। তো এবার আমরা ইন্টার মারবো। ইন্টার মারার পর এটা ক্লাসিফাই করব। দেখেন বন্ধুরা, এখানে দুইটা ডাটাবেস থেকেই রেজাল্ট আসছে। তো একইভাবে আমরা অ্যাকাউন্ট, সুপারভাইজার, এরিয়া নেম এবং ক্রিয়েটেড ডেট নিয়ে আসবো। এখানে একটা শর্টকাট ইউজ করা যায়, সেটা কিভাবে? এখানে লক আনলক যদি আমরা ব্যবহার করি তাহলে একই ফর্মুলা দিয়ে আমরা ড্রাগ করে প্রত্যেকটা সেলেই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে? আমরা এখানে ফর্মুলাটা একটু এডিট করব। এডিটটা করব হলো যে লুকআপ ভ্যালু আছে এটার শুধু আমরা সিটা লক করে নেব, সি কলামটা লক করে নেব। তাহলে আমরা ডান সাইডে ড্র্যাগ করলেও যাতে কলামটা চেঞ্জ না হয়। সি লক করে নিলাম। লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারেটা টোটালি লক হবে, যেটা রিটার্ন অ্যারেটা আনলকই থাকবে। কারণ আমি যখন ড্র্যাগ করব আমি চাই যে লুকআপ অ্যারেটা চেঞ্জ হয়ে পরের শিটে ডি এর পরে ই হবে, ই এর পরে এফ হবে, এরকম হবে। তাহলে
দ্বিতীয়টাও সেম ভাবে আমরা লুকআপ ভ্যালু শুধু সি কলামটা লক করব, লুকআপ এরে টোটালি লক হবে এবং রিটার্নের আনলক থাকবে। এখন যদি আমরা ডান সাইডে ড্রাগ করি, দেখুন আমরা এখানে কিন্তু সাকসেসফুলি আমি যে ডাটাটা চেয়েছিলাম ডাটা চলে আসছে। এখানে ক্রিয়েটেড ডেটটা নাম্বার ভ্যালুতে দেখাচ্ছে। এখানে যদি আমি ডেট করে দিই তাহলে কিন্তু এটা ডেট ফরম্যাট হয়ে যাবে। এবারে সম্পূর্ণটা ধরে আমি যদি নিচের দিকে ফ্ল্যাশ ফিল করি, আমার ডাটা রেডি। তো বন্ধুরা দেখলেন কিভাবে এক্স লুকআপ এর অ্যাডভান্স ব্যবহার কিভাবে করতে হয়। আমি আশা করব যে এরপর থেকে এক্স লুকআপ এর সঠিক ব্যবহার আপনারা করতে পারবেন আমার ভিডিওটা থেকে। সো বন্ধুরা আজকে এটুকুই। আমার ভিডিও দেখে যদি একটু আপনাদের উপকার লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।